এখন তো যে যত মারিং কাটিং করে নেতাদেরকে খুশি করতে পারবে, তার পদমর্যাদা, তার পদ পদবি তত তাড়াতাড়ি পাবে। আমার কথা মিলাই নেন। বিগত স্বৈরাচারের আমলে যারা নির্যাতিত বেশি, যারা অসহায় বেশি, যাদের ক্ষতিগ্রস্ত বেশি, অনেক নেতা দেখা যাচ্ছে এখন রোহিঙ্গার মতন আছে। আর যারা দেখা যাচ্ছে তাদের সাথে গা ভাসিয়েছিল, তারা এখন দেখা যাচ্ছে সব থেকে বড় নেতা। কতক্ষণ ঠিক কিনা? রাগ করলেন? এই জন্য চোরের মার বড় গালা। আমাদের দেশে দেখেন না, এক চোর ছিল, কোটি কোটি টাকা চুরি করে। তার একটা কাজের ছেলে, সেও 4,000 কোটি টাকা চুরি করে। কয় হাজার? এই অল্প টাকা, তাই না? 4,000 টাকা, 4,000 কোটি টাকা অল্প না? হ্যাঁ হ্যাঁ, টাকাকে তারা টাকা মনে করে না। এরপরেও তারা চোরের মার কি বলে? বড় গলা। তার ছেলে একাই যে কত কোটি টাকা চুরি করেছে আপনারা ভালো জানেন, আমি বলবো না। তার বোনের মেয়ে টিউলিপ, নাম শুনেছেন? সে ওই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে 96,000 কোটি টাকা ছেড়েছে। কত টাকা? চিন্তা করা যায়? আর আমাদের শুধু ঘুম পাড়ানির গান শোনাতো, আমরা এই করেছি ওই করেছি। হ্যাঁ, তোমরা তো আমাদেরকে বলতো দেশদ্রোহী, আর ওরা ছিল দেশপ্রেমিক। ধরে বলেন কি? ওরা তো দেশপ্রেমিক, আমরা দেশদ্রোহী। কই, আমরা তো 17.5 বছর এত নির্যাতন করেছো, এত নিপীড়ন করেছো, জেল দিয়েছো, ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিয়েছো। কই, আমরা তো এদেশ থেকে পালাই নাই। আর তোমরা দেশপ্রেমিক। 5ই আগস্টের পরে একজন চোরকেও খুঁজে পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? সব পালাইছে। কি হয়েছে? সব পালাইছে। আল্লাহর ওলিদের কথা সত্য হয়। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। তিনি একটা কথা বলেছিলেন, মনে পড়ে কিনা দেখেন। তিনি বলতেন, তোমরা বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা নাড়া দেব দিল্লি কি মামু বাড়ি পড়বা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বহু রাষ্ট্রে ঢুকার চিন্তা করেছে, কিন্তু কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। কোরআনের পাখির কথা বাস্তব রূপ নিয়েছে। তিনি বলেছিলেন, বাড়াবাড়ি করলে নাড়া দেব একটা, দিল্লিকে পড়বা। তার জায়গা সেই দিল্লি হয়েছে। কথা বলে ঠিক। অনেক জায়গায় এই মাহফিল করতে গিয়ে যখন হুজুর একটু গরম ওয়াজ করে, মনে করে সত্য কথা বলে, অনেকে মাইকে তার কেটে দেয়। আমার একবার হয়েছিল নীলফামারীতে, ওয়াজ করতে গিয়ে মাইকে তার সব কেটে দিই। হ্যাঁ, পরে বোঝা গেল কারা, বলতে সোনার ছেলেরা। আমি নাম নেব না। সোনার ছেলে যারা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে, যারা ক্যাম্পাসে সুন্দরী রমণী দেখলে ইফটিজিং করে, তাদেরকে বলা হতো সোনার ছেলে। কিসের ছেলে? আর যারা ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে না, যারা ক্যাম্পাসে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে, আর ওই সব যুবকদেরকে ডাকটি বলে, হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসে কোরআনের পক্ষে, এটা ইসলামের সুচিতাল পতাকা তলে। তাদেরকে বলা হতো জঙ্গিবাদ, তাদেরকে বলা হতো স্বাধীনতা বিরোধী, তাদেরকে বলা হতো উগ্রবাদ, তাদেরকে বলা হতো দেশদ্রোহী। কতক্ষণ ঠিক? আর ওরা হচ্ছে সোনার ছেলে। ওই সেই সোনার ছেলেরা কোথায়? সব পালাইছে। সোনার ছেলেরা পালাইছে। কষ্ট লাগে আমার। কোরআনের পাখি আর একটা কথা বলতো। তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা সময় আসবে ওই ইঁদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা পাবা। মেলে আজকে মেলে, কখন কি কল্পনা করেছিলেন এমন হবে? আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। কেউ বলে 41, কেউ বলে 42, আমি বললাম যতদিন বাঁচে ততদিন। ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহর কৌশল বড় কৌশল। আমার আল্লাহ বলছে, বাদ্দা, তোরা যা পরিকল্পনা করিস, তোদের পরিকল্পনা আর আমার পরিকল্পনা ভিন্ন। আমি ছাড় দিই, মগার ছেড়ে দিই। বলেন না কেন? আমি ছাড় দিই,
কিন্তু ছেড়ে দিই, কথা কি মেলে? তাহলে আবার কি নতুন করে স্বৈরাচারী করা যাবে? আবার কি ধান্দা করা যাবে? আমাদের দেশে আবার অনেকে চিন্তা ফিকির করছে, ওই প্ল্যান নিচ্ছে। শোনো, একদল তো হুজুরদের পেছনে স্বাধীনতার পর থেকে 54 বছর লাগলো, আমাদের আলবদর আল শাহ রাজাকার কত কিছু বললো, তারপরে তারা কি করলো, লাস্টে হেলিকপ্টার নিয়ে পালাতে হলো, এমনকি দুপুরের বাড়া ভাতটাও খেয়ে যেতে পারলো না। অতএব সাবধান, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদের সাথে লাগবা, ও তো হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে, তুমি লুঙ্গি পরার টাইম পাবা না। কি পরার টাইম পাবা না? লুঙ্গি পরার টাইম পাবা না। অতএব আলেমদের সাথে কোনো গাদ্দারি করা যাবে না। কথা বলেন ঠিক তো? ঠিক। আজকের আলোচনা ন্যায় বিচার। আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, এদিকে তাকান। সংক্ষিপ্ত আলোচনা হবে সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এখানে ন্যায় বিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তাফসীর এসেছে। নাহাল মানে কি কেউ বলতে পারবেন? এখানে সূরা নাহাল, নাহাল শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। কোরআন পড়বেন এখন থেকে, বেশি কোরআন পড়বেন। আমাদের দেশের মানুষ তো এখন তো ভয় নাই। আগে তো কোরআন শরীফ বাজার থেকে কিনে নিয়ে আসলে ওইগুলোকে জঙ্গি বই বলতাম। আমাদের কোরআনের তাফসীর বাড়ি থাকলে পারে ওগুলোকে জিহাদি বই বলে অনেক হলুদ মিডিয়ার সাংবাদিকেরা টেলিভিশনে প্রচার করত। এখন তো সেই ভয় তো আর নেই। আছে নাকি বলেন না কেন? আছে। দেখেন সূরা নাহাল, নাহাল শব্দের অর্থ কি জানেন? মৌমাছি যেটা মধু সংগ্রহ করে। কি করে বলেন? মধু চেনেন আপনারা? মধু চেনেন তো? মধু কি করে? মাখে। আর কথা বলেন না কেন? মধু কি করে? খায়। মধু ভালো জিনিস না খারাপ জিনিস? কিন্তু আমাদের দেশে যে জিনিসের কদর বেশি, তার ভেজাল বেশি। আছে না নাই? অথচ নবীজি বলছেন এই পৃথিবীতে মধু এমন একটা জিনিস, এই মধু যারা দৈনন্দিন খাবে তাদের আল্লাহ পাক রব্বুল বিভিন্ন অসুখ বালা মুসিবত থেকে সকল রোগের শেফা বলা হয়েছে এই মধু। সুবহানাল্লাহ বলবেন না? এই মধু খাবেন আপনারা। এমনকি বলা হচ্ছে কোন গর্ভবতী মহিলাকে যদি কন্টিনিউ যদি মধু খাওয়ানো হয়, তাহলে তার নরমাল ডেলিভারি হবে। কি ডেলিভারি? নরমাল ডেলিভারি হবে। সিজার করা লাগবে না। এখনকার বিজ্ঞান সায়েন্স বলতেছে। কিন্তু আমার দেশের ছেলেরা তো মধু খাবে না। খাবে কি? বোতল। নাম কি? হ্যাঁ, ফেন্সিডিল। ওটা আমাদের বর্ডার এলাকা। আমার বাড়ি তো ঢাকা থেকে 250 কিলোমিটার। ওটার নাম দিয়েছে বাবা। এই ওটার নাম দিয়েছে ডাই। কি নাম? আমি তো হুজুর মানুষ, প্রথমে বুঝতাম না। বাড়ির এক দোকানদারের ঢাকা মানে অনেক ভিআইপি শহর থেকে কি আমাদের বর্ডারে গাড়ি নিয়ে গিয়ে দোকানে, অনেক দোকানে বেচে। এক দোকানদারে কি বলছে, ডাল আছে তোমার দোকানে? ও আবার একটু হুজুর টাইপের। তা বলছে আমাদের দোকানে খেসারির ডাল, মুসুরির ডাল আর ছোলার ডাল, কালার ডাল এইগুলো আছে। পাশের থেকে আরেকজন বলতো হুজুর মানুষ বোঝে না, ও মনে হয় ডাল বোঝে না, আর এক দোকানে সব। তা আমার এক মুরব্বী আসলো দোকানে। আমি বললাম যে কি ব্যাপার তাছা, এই খেসারি মুসুরি কালা এছাড়া কি আরো কোনো ডাল আছে? ডাল নাই বলে চলে গেল দোকানে। কি দোকানে মাল রাখো, ডাল থাকে না? তখন বলছে বাপ, এই ডাল সে ডাল নাই, এটা বোতল দাদা বাবুর দেশ থেকে আসে। আমার দেশের ভারত আমাদের প্রতিবেশী। অনেকেই মনে করে বন্ধু রাষ্ট্র। না, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হবে সেই যে আর এক বন্ধুর কল্যাণ চায়। ভারত যদি প্রকৃতপক্ষে আমাদের কল্যাণ চাইতো, তাদের বর্ডার গুলোর পাশাপাশি ফেন্সিডিল মাদকের আগড়া করে তুলতো না। বাংলাদেশের যতগুলো বর্ডার আছে ভারতের, সব বর্ডারের কোনায় কোনায় মাদকের কারখানা। কথা বলি ঠিক কিনা? দ্রুত আমাদের দেশে পুশ করতে পারে, আর আমাদের দেশের কিছু পাগলা ওই খেতাল মাথা খেয়ে গিয়ে রাত্রে বড় বলে মা দরজাটা খুলি দাও। আছে না? না কে নেশা করলে মাথায় কাজ করে? নেশা করলে মাথায় কাজ করে। আমাদের এলাকায় এক লোক ছিল, রাত 12টার পরে মদ খেয়ে এসে বউটারে বলে, বেগম দরজাটা খুলে দে না মা। বোর বলছে মা। আজীব কারবার। আছে না নাই? আছে না নাই? মদখোর
আমাদের দেশের যুবকেরা ফেনচিডিল খায়, গাঁজা খায়, আর কক্সবাজারের লোক খায় ইয়াবা ট্যাবলেট, নাম দিয়েছে বাবা। বাবা কত সুন্দর একটা নাম, সেটাও কলঙ্কিত করে। কি নাম? বা খান নাকি আপনারা? বিক্রি করেন তাই না? আছে কক্সবাজারের বিগত জালিম সরকারের কিছু গডফাদার এখনো আছে, এদেরকে এখন সময় এসেছে ধরিয়ে দেওয়া। এখন একটা অপারেশন চলছে যৌথ বাহিনীর উদ্যোগে, নাম দিয়েছে ডেভিল হ্যান্ড। কি নাম? শয়তান ধরো। কি ধরো? আমি বলে যেতে চাই, যারা বাংলাদেশে এখনো মাদক কিনা বেচা করে, যারা এখনো অস্ত্র কারবারি করে, যারা এখনো নারী কারবারি করে, যারা এখনো অবৈধ সম্পদ দখল করে, যারা এখনো ভাবে জোরপূর্বক মানুষের সম্পদ লুণ্ঠন করে, ওদেরকে ধরিয়ে দেওয়া এখনই সময় এসেছে। কথা বলে ঠিক কিনা? খালি আর জোর দেব না, শোনা, আমি বুঝতে পেরেছি পিক আপ নিতে পারছেন। এদিকে তাকা, কষ্ট হয়। খালি মদ খাওয়া যাবে না। যুবক, তোমাদের দুটি পায়ে হাত রেখে বললাম, মাদক মানুষের কল্যাণ বয়ে আনে না, মাদক মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। দেখেন, যে মাদক সেবন করে দেখা যায় সুন্দর একটা চেহারা, কয়েকদিন পরে তার চেহারার মধ্যে নূর কমে যায়। মাদক যারা সেবন করে দেখবেন কয়েকদিন পরে তার দাঁতগুলো পড়ে যায়, চোখে কম দেখে, মাথার সুন্দর চুলগুলো পড়ে যায়, কয়েকদিন পরে দেখে যে হাতগুলো প্যারালাইসিসের মতো হয়ে যায়, কয়েকদিন পরে দেখে যে কার্টুনের মতন করে হাঁটে। তারপরে কয়েকদিন পরে দেখা যায় তার যদি একটা সুন্দরী বউ থাকে, পাশের বাড়ি মন্টু মিয়া হাত ধরে নিয়ে যায়, তবুও ঠেকাতে পারেন। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে মাদকের কোনো সুফল আছে? তাহলে আজ থেকে আমরা মাদককে না বলবো, ঠিক না বেটি? এই মাদকের বিরুদ্ধে দুর্গ আন্দোলন করে তুলব। আমার দেশের যুবকদের মেধা অনেক ভালো, তা না হলে সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতা হয় হাফেজদের নিয়ে। আপনারা দেখেছেন বাংলাদেশের ছেলেদের যদি মেধা ভালো না থাকতো, আমার দেশের সন্তানদের মেধা যদি উন্নত না হতো, বিশ্বের সমস্ত রাষ্ট্রকে হার মানিয়ে আমার দেশের ছেলেরা কোরআনে হাফেজ হয়ে প্রথম পুরস্কার তারা ছিনিয়ে আনতে পারতো না। কথা বলে ঠিক না বেঠে? এদেশের ছেলেদের মেধা আছে, কিন্তু মগার যত্ন নাই, মূল্যায়ন নাই। আছে মূল্যায়ন আছে ওদের সোনার ছেলেদের। কাদের? সোনার ছেলেদের মূল্যায়ন ছিল। হাফেজে কোরআন বিশ্ব জয় করে বাড়িতে আসে, একটা ফুলের মালা জোটে না, একটা ট্রফি, একটা প্রেস নিয়ে গিয়ে তাকে বরণ করা, এটা তাদের জোটে না। আর যখন তাদের সোনার ছেলেরা, নাম বা নাই বললাম, আছে না নাই, এই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেছে আবু সাইদ মুক্ত। বৈষম্যের আরবি শব্দ হলো ইনসাফ। এদেশে ইনসাফ ছিল না, এদেশে ভালো মানুষের মূল্যায়ন ছিল না, কদর ছিল না। আপনি চাকরি জীবনে ভালো দক্ষতা রেখেছেন, আপনাকে ওএসডি করে রেখেছে, আর ওই অফিসের আরেকজন চোর অর্থ উপার্জন করে তার উপর লেভেলে দিয়েছে, তার প্রমোশন হয়েছে। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেছে। অতএব ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, কক্সবাজারের ভাইদেরকে বলে যেতে চাই, ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের রাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকে, প্রত্যেকের মেধার মূল্যায়ন হবে, প্রত্যেকের ভালো কাজের মূল্যায়ন হবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বৈষম্য দূর করানোর জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য নয়। কথা বলেন ঠিক কি? তাহলে আলোচনা হচ্ছে সূরা নাহাল 90 নম্বর আয়াত। কত নম্বর? এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? এদিকে তাকান, কয়টা? 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। কয়টা আদেশ? নিষেধ কয়টা? তিনে কত হয়? 6। এই সূরা নাহালের 90 নম্বর আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ তার জামানাত থেকে তিনি সানি খুতবার মধ্যে ইমামদেরকে সপ্তাহে একদিন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিয়েছেন। দেখেন তো আপনাদের দেশের জন্য, তোমরা যদি সূরাতুল নাহালের 90 নম্বর আয়াতের আলোকে যদি তোমাদের জীবনটাকে গড়তে পারো, সাজাতে পারো, আমি নবী তোমাদেরকে সাক্ষী দিচ্ছি,
তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত হবা। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা ছোট কিন্তু তার ভাব অর্থগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার। আল্লাহু আকবার বলবেন না? এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ, তিনটা নিষেধের কথা বলেছেন। তিনটা আদেশ, এক নাম্বার, তিনটা আদেশের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা, হক বিচার করবা, সত্য বিচার করবা। কথাটা কার? একটু বলেন কার? এখন এখানে যতগুলো মানুষ আছেন, জুম্মার নামাজ যারা শুনেছেন, ইমাম সাহেবের মুখ থেকে এই কথাটা শোনার পরে আমরা কি আসলেই কি এই আয়াত শোনার পরে কি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, 54তম পদার্পণ করেছি। এই স্বাধীনতার 53টি বছর পার হয়ে 54তম পদার্পণ করেছি। আমাদের শহরে, নগরে, বন্দরে, মসজিদগুলোতে ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করেছে, কিন্তু আমরা শুধু আয়াত শুনেছি, ন্যায় বিচার সম্পর্কে কোনোদিন আমরা ভূমিকা রাখি নাই। যদি এই আয়াত শোনার পরে আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা আমরা করতাম, বাংলাদেশে কোনো স্বৈরাচার 17 বছর কেন 17 সেকেন্ড কোনো গদিতে টিকে থাকতে পারত না। অথচ এই ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? আমার দিকে তাকান। নবীজি বলছেন আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেদিন কিয়ামত সংঘটিত হবে, মাটিগুলো পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, সূর্যটা যখন 1 বিঘা মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক হয়ে ছুটাছুটি করবে, পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলছেন সেদিন একমাত্র ছায়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আর নবীজি বলছেন এই আল্লাহর আরশে আজিমের নিচে সেদিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাদের মধ্যে 1 নাম্বার আল্লাহ যাদেরকে সর্বপ্রথম ছায়া দান করবে তারা হলো ইমামুল আদিল, যারা হলো ন্যায় বিচারক। তাহলে ন্যায় বিচারের মর্যাদা আছে না? কথা বলেন। আল্লাহ রাসূল বলতেছেন যারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইমামুল আদিলের ভূমিকা পালন করবে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে বসার সৌভাগ্য দান করবে। বলেন সুবহান। কিন্তু আমার দেশের বিচারকরা এই সম্মান নিতে পারে না। যদি পারত, যদি ন্যায় বিচার করত, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টি বছর কারারুদ্ধ থাকতে হতো না। শহীদ মতিউর রহমান নিজামীর মতন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লার মতন মানুষদেরকে, শহীদ মীর কাসেম আলী মতন ভাইয়ের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক? বিএনপির সাকা চৌধুরী তাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক কি? যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে দীর্ঘদিন গৃহবন্দী হতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, আমাদের এটিএম আজহারুল হক ভাইকে এখনো তাকে জেলখানার মধ্যে কেউ বন্দী করে রাখতে পারতো না। কথা বলে ঠিক যাবে। কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার নাই। আছে কি? স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। চোর ধরা পড়ে, ওসি নিয়ে যায় চোরকে ধরে, এদিক থেকে চেয়ারম্যান সাহেব টেলিফোন করে বলে কাকে ধরছো? কয় স্যার এক চোর ধরেছি। কয় তুমি কি জানো এটা কে? কয় এটা আমার ভাতিজা। বলে স্যার গরু সহ ধরা পড়েছে। কয় তুই তাড়াতাড়ি গরু শুদ্ধ ছেড়ে দে। গরু শুদ্ধ কি? গরু শুদ্ধ ছেড়ে দে। কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে। কয় তুই কি জানিস এটা আমার দলের অমুক নেতা, তুই অস্ত্র শুদ্ধ ছেড়ে দে। কয় স্যার নারী সহ ধরা পড়েছে, ভিডিও ফুটেজ সহ আছে, জনগণ সাক্ষী। কয় আমি বলছি ওরে নারী শুদ্ধ ছেড়ে দে।
কতক্ষণ ঠিকটা ঠিক আছে রে নাই? এই বাংলাদেশের স্বজন প্রীতি দলীয়করণ আত্মীকরণ করার কারণে 54 বছর 54টি বছর পার হয়ে যায়, আমার বাংলাদেশে আমরা ন্যায় বিচার কেউ প্রতিষ্ঠা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে, কত হাজার 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ন্যায় বিচার, হক বিচার, সত্য বিচার করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। তার কারণ আল্লাহ জানে এই পাবলিক দুনিয়ার মধ্যে যে উল্টাপাল্টা কাজ করবে, মানুষের প্রতি জুলুম করবে, অবিচার করবে, যেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যেন অস্বীকার না করতে পারে, আমাকে অভিযোগ না দিতে পারে। আল্লাহ, তুমি তো আমাদেরকে ন্যায় বিচার সম্পর্কে কোনো শাসন করো নাই, কোনো ন্যায় বিচার সম্পর্কে কোনো আমাদেরকে অনুমতি দাও নাই, ন্যায় বিচার সম্পর্কে কোনো আদেশ করো নাই। যার কারণে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে এই মানুষগুলো যেন অস্বীকার না করতে পারে, যার কারণে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার করার জন্য পাঠিয়েছি। এখন বলেন, তাহলে আমরা তো আল্লাহর প্রিয় বান্দা, আমাদেরকে সেই ন্যায় বিচার করা লাগবে কি লাগবে না? লাগবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কোরআন থাকতে হবে বাংলার পার্লামেন্টে। কোথায়? আল্লাহর কোরআন যদি বাংলার পার্লামেন্টে না থাকে, ন্যায় বিচার কখনো করা সম্ভব না। এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা একটা স্লোগান দেয়, দেখেন তো আপনাদের মনে আছে কিনা, সব সমস্যার সমাধান। ও বাবা, আপনারা যা স্লোগান দিচ্ছেন মনে হচ্ছে 17 বছর পরে নাকি স্লোগান। আর এই স্লোগান পাবেন কোথায়? আপনারা তো সেই পার্টি, চকরিয়ার লোকের তো আমি চিনি, কোটি বেচার টাকার অবৈধ কিছু টাকা হলেই নেতারা রাজপথে নেবিয়ে দেয়, কর্মীশন 1000 টাকার নোট দিলাম আর চকরিয়ার রেড চিলি থেকে 1 প্যাকেট টোকেন দিবি, বিরিয়ানি দেবে, আর 2 লিটার তেল দিলাম, কালকে গিয়ে চকরিয়ার মাঠে চকরিয়ায় গিয়ে একটা মিছিল করবি। কি মিছিল? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না একক, তো গাঁজা খায় 7। আছে না? 17.5 বছর এই স্লোগান দিয়েছে, নেতা অবৈধ কিছু টাকা ইনকাম করেছে, এখন নমিনেশন পাই নাই কেন্দ্রে, অবৈধ টাকা দিব, 1000 টাকার নোট দিলাম, 2 প্যাকেট বিরিয়ানি দিলাম, 2 লিটার তেল দিলাম, কালকে কলা গাছ লাগাবি রাস্তায়। কি গাছ? কলা গাছ। আমি সব জানি, রাতারাতি কলা গাছ লাগালো লোক। আপনারা চিনি না মনে হয় আমি আপনাদের? হ্যাঁ, সত্য না মিথ্যা? আর মিছিল করবি কি? জালো জালো আগুন জালো, আমাকে যে নারিকা দিতে আগুন জ্বালাও একসাথে। আছে না? 17 বছর মাল খাইছে আর ওই স্লোগান দিয়েছে। ভালো তো কোনো স্লোগান শেখেন নাই, তাই আজকে শেখেন। বলেন সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। কষ্ট হয় একটু, নতুন নতুন তো একটু শিখতে গেলে একটু খারাপই লাগবে। ওই স্লোগান ছাড়া জীবনে আছে নাই? ওই স্লোগান ভুলতে গেলে অনেকের এখন কান্তি পাচ্ছে না, রাতেও অনেকে কান্দে। আছে না নাই? কতজন আর কত হুমকি ছিল। কেউ বলতো খেলা হবে, হবে খেলা, হয়ে গেলে আসো খেলো। আমরা তো খেলতেই চাই, আমরা তো প্লেয়ার খুঁজে পাই না। পান আপনারা? পান পান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে 1 নম্বর ন্যায় বিচার। পতাকার এদিকে তাকান আবার মুসলমান ভাইরা আমার, আমার নবী ছিলেন ন্যায় বিচারক। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। নবীজির জামানায় মক্কার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। এই মেয়েটা চুরি করেছে, অনেক টাকাওয়ালা বংশীওয়ালা পরিবারের মেয়ে। আল্লাহ রাসূলের আদালতে মামলা হলো। দেখবেন আমাদের দেশে অনেক সময় গরিবের পোয়ার বিচার হয় একরকম আর ধনীর বিচার হয় একরকম। আছে না নাই?
ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, আমি আপনাদের দুটি পায়ে হাত রেখে বলে গেলাম, বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, ধনী গরিবের মধ্যে কোনো বিভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধনীর বিচারও একরকম, গরিবের বিচারও হবে একরকম, কোনো দুই রকম হবে না। আল্লাহর নবীর আদালতে বিচার হচ্ছে, প্রমাণিত হলো ওই মেয়েটি চুরি করেছে যিনি সব থেকে সম্পদশালী এবং বংশীওয়ালা টাকাওয়ালা পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা মাকজুমিয়া। এখন রাসূল তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে চোরের বিধান দিয়েছে কি দেয় নাই? কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক ধরতে পারলে কি করে দাও? এর বলেন না কেন কি করে দাও? আল্লাহ নবীর আদালতে প্রমাণিত হয়েছে চোর হাত কেটে দাও। আজ যদি বাংলাদেশে চোরের বিধান যদি একটা আইন যদি থাকতো, আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা কেউ লন্ডন করে ব্রিফকেস ভরে ওই হেলিকপ্টারে চড়ে দাদার দেশে কেউ যেতে পারতো না। আমার দেশের কোটি কোটি টাকা চুরি করে ওই চকরিয়ার মতন শহরে বড় বড় মার্কেটার বাড়ি গাড়ি বানাতে পারতো না। আমার দেশের সম্পদ চুরি করে বিদেশের সেকেন্ড হোম কেউ বানাতে পারতো না। কথা কান ঠিক না বেটি? সত্যনামিত। শুধু চোরের বিধান যদি একটা থাকতো, আল্লাহর কসম করে বললাম, বাংলার পার্লামেন্টে যদি একটা আইন থাকতো, সর্বপ্রথম এদেশের যত এমপি মন্ত্রী আছে সব চোরের হাত কাটা পড়তো আগে। কথা কান ঠিক না বেটি? কিন্তু এই আইন তারা জানে পাশ করা যাবে, আর যারা এই আইনের জন্য আন্দোলন করবে ওদেরকে বানাতে হবে জঙ্গিবাদ, ওদেরকে সমাজে বানাতে রাজাকার, ওদেরকে বানাতে হবে আলবাদর, ওদেরকে জাতির কাছে কলঙ্কিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওরা জানে আল্লাহর আইন যদি কার্যকারিতা হয়ে যায়, পরের মেয়েকে নিয়ে রাতের আধারে নষ্টমী ভষ্টমী করতে পারবো না। যদি আল্লাহর আইন পাশ হয়ে যায়, মদপান করে মাতলামি করতে পারবো না। যদি আল্লাহর আইন বাংলার পার্লামেন্টে পাশ হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা চুরি করে এদেশ থেকে পালানোর কোনো সুযোগ পাবো না। এই জন্য চোরের দলগুলো বিরোধিতা করে। আছে না না? এখন আবার নতুন করে আমাদের বলছে হুজুরদের ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি বলি ধর্ম ব্যবসায়ী আমরা নাই, তারা যারা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নাই, যারা নির্বাচনের আগে মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে, খালি মনে মনে বলে সালাম আলাইকুম। আছে না নাই? সালামটাও শুদ্ধ করে দেয় না। আমি বলি ধর্ম ব্যবসায় হলো তারাই যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে ভোট শেষ টোপেও নাই, পাঞ্জাবেও নাই, তসবেও নাই, পট্টেও নাই। বাংলাদেশে ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা গান ঠিক যাবে ঠিক আছে না? না আপনার এলাকায় না? ওরা তো বিকাশের এমপি হওয়ার জন্য বসে আছে। কিসের এমপি? গোপে কাটাল গাছেতে নুন, গোপে কাটাল গাছেতে। ওই দিন গুজারি গিয়া, ওই দিন ভুলে যাও। বিকাশের এমপি হওয়া ভুলে যাও। অস্ত্র ধানধানানি ক্ষমতার দাপটে গিয়ে বাক্স লুট করা ভুলে যাও। এটা 36 জুলাই আবু সাঈদ মুগ্ধর রক্ত দিয়ে বৈষম্য দূর করার জন্য এদেশের তরুণ প্রজন্মরা দীপ্ত শপথ দিয়েছে। আবার যদি কেউ অবৈধভাবে ক্ষমতা মস্তদে বসতে চায়, তাদেরকেও দিল্লি পাঠাতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট হয়, মন খারাপ। আপনারা যদি বিকাশের টাকা নেন, ওরা টাকা দিয়া জায়গা পাবে না। আপনারা এবার বলেন, বহুদিন দেখেছি সব ঘোড়া টিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ দাড়ি আর টুপিয়ালার বাংলাদেশ। ঠিক না বেঠিক? বহু দেখেছি আমরা। স্বামীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ফুফুর শাসন দেখেছি, ভাতিজার শাসন দেখেছি। সব থেকে শেষ আগামীর বাংলাদেশ দাড়ি আর টুপিয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
আপনারা সজাগ থাকলে হবে ইনশাআল্লাহ। তাহলে ন্যায় বিচার করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বললেন হাত কেটে দাও ওই সোরের মহিলাটি। সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আহারে সবেমাত্র মক্কা বিজয় হয়েছে, এই মুহূর্তে যদি আল্লাহ রাসূল এই হাত কাটার আইন যদি চালু করে, অনেকেই ভয়তে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, দূরে সরে যাবে। সাহাবীদের মধ্যে মতনৈক্য দেখা দিল, কি করা যায়। আল্লাহর রাসূল যদি এই মুহূর্তে একটু নরম হয়ে এই মেয়েটার হাত কাটা বাদ রেখে যদি হালকা কোনো শাস্তি দিয়ে যদি বিচার কার্যটা করত, আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। কিন্তু ভয় থেকে রাসূলের সামনে যেতে পারে না। কয়েকজন সাহাবী চিন্তা করলেন, রাসূল একজন সাহাবীকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, তার নাম ছিল উসামা ইবনে জায়েদ। এই উসামা ইবনে জায়েদ ছিলেন রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে। রাসূল তাকে নাতির মতন মহব্বত করতে ভালোবাসতো। তাই সাথীরা চিন্তা করলেন, উসামাকে যদি আল্লাহর নবীর কাছে এই মেয়েটির হাত কাটা বাদ রেখে হালকা শাস্তি দিয়ে বিচার করার জন্য যদি পাঠানো হয়, হয়তো আল্লাহর নবী তার কথাটা শুনবে। ওসামা এদিকে আসো, তুমি আমাদের পক্ষ থেকে একটু প্রতিনিধিত্ব করার জন্য যাও। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। এদিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল যে আল্লাহর নবীর আগে পৃথিবীর কোনো মানুষ কেউ কখনো সালাম দিতে পারতো না। আর আমাদের মধ্যে হুজুররা খালি সালাম নিয়ে ধান্দা, সালাম আলাইকুম দিলে আমরা খুব খুশি করে বসে থাকে, সালামের ধারে না। আছে না নাই? নেতা হবা, ইসলামী নেতা হবা, ইসলামের বড় এলাকার খাদেম হবা, মুখ খোলো, জনগণকে সালাম দাও, হাত দাঁড়িয়ে বলো ভাই কেমন আছো, খোঁজ খবর নাও। আমি মনে করি এই চরিত্র যার মধ্যে থাকবে, তার অর্থের প্রয়োজন হবে না, টাকার প্রয়োজন হবে না, বিকাশে টাকা দেওয়া লাগবে না, জনগণ থেকে বিজয় ছিনিয়ে আনবে। কথা বলে ঠিক যাবে। আর যদি শুধু জমিদারি এলাকায় একটা পদ দিয়েছে মনে করে নিন, ডাক করেন আবার আমার কথা, আমার কথাই বলছি, আপনাদের নেতাদিগিরি। আমি এখন মনে করি জামাত ইসলামের এখন এখন যদি আমি মনে করি আমার এলাকায় আমি সবচেয়ে বড় আমির, কাউকে সালাম দেব না, আমি আমির, তাহলে তো হবে না। আমি তোমাকে আল্লাহটা নিয়ামত দান করেছি, ছুটে যাও, সালামু আলাইকুম, ভাই কেমন আছে, বাড়ি খোকা কেমন আছে, ভাতিজা কেমন আছে, সংসার কেমন চলছে, দিনকাল ভালো আছে, কোনো কি কষ্ট হচ্ছে, আমাদেরকে শেয়ার করো, যতটুকু পারি আমরা তোমার পাশে থাকবো। এই এতটুকু দেন আর না দে, এতটুকু খোঁজ খবর নিলে অনেক মানুষের হৃদয় থেকে দোয়া বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক যাবে ঠিক। মুসলমান ভাইরা আমার, রাসূলের একটা ভালো গুণ ছিল, এদিকে তাকান, নেতা হতে হলে এদিকে তাকান, সৎ নেতা যারা হতে চান চরিত্রের দিকে তাকান। রাসূলের একটা ভালো গুণ ছিল, কেউ তার আগে সালাম দিতে পারত না। আল্লাহর নবী উসামাকে সালাম দিলেন, মিষ্টি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, নাতি ভাই কোনো কিছু বলবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আমি এসেছি। রাসূলের আরেকটা ভালো গুণ, কোনো মানুষ যদি রাসূলের সাথে কথা বলতে চাইতেন, সে যদি ছোট হয় অথবা বেধর্মী হয়, কেউ যদি হয়, আল্লাহর রাসূল তার কথা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তার দিক থেকে সিনা ফিরাই নিতেন না, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা ভালো নেতার গুণ, বৈশিষ্ট্য। অনেক মানুষ নেতাদের কাছে কিছু বলতে চায়, এখন না যা। আবার অনেক নেতা আছে তাদের কর্মীদের ঠেলায় অনেক মানুষ দেখা যায় কিছু কথা বলার জন্য নেতার কাছে দেখা করতে আছে, চামচাগুলো বাড়ির আগেই ঢোকার আগে বাড়ির বাইরে থেকে বলে এখন যা, যাও। আছে না নাই? এই চকরিয়া হার ভাঙের ভাইরা, যেই নেতার সাথে দেখা করতে গেলে চামচার অনুমতি লাগে, যেই নেতার সাথে দেখা করতে গেলে বডিগার্ডের অনুমতি লাগে, এই চামচা বডিগার্ড বড় আমরা আগামী দিনে নেতা দেখতে চাই। কোন চামচারাকে বডিগার্ড পুষে দেখা করার অনুমতি লাগে, সেই ধরনের নেতা বাংলাদেশে আর দেখতে চাই না। কথা বলে ঠিক না বেঠে? আমরা ওমরের মতন নেতা দেখতে চাই, যাদের ওমরের মতন রাত 24 ঘন্টা যারা প্রজাদের খোঁজ খবর রাখে, প্রজাদের পাশে থাকতে চায়, আমরা এমন নেতা দেখতে চাই। কথা বলে ঠিক। নেতা হয়েছে বিকাশের নেতা, তা বাবা দেখা করতে গেলে চামচা বলে এখন নাই, পরে আসো। আছে না নাই? আপনার এলাকায় কি নাই? ওরা জানে আমার নেতা এখন যে জিনিস করছে, কর্মী যদি দেখি ফেলে লজ্জায় মুখ দেখানো যাবে না।
তার কারণ যারা অবৈধভাবে গদি দখল করে ওই নেতাগুলো হয় মদ খায়, নাই পরের মেরিন নিয়ে ফুর্তি করে, আর নাই কারণ মারিং কাটিং করার প্ল্যান চলছে। কথা কই না কে, কথা কই না কে? যার কারণেই তো চামচাগুলো দেখা করার অনুমতি দেয় না, পরে আসে। ঠিক না বেটি? এদিকে তাকান, কষ্ট হয়। আল্লাহ নবীর বৈশিষ্ট্য দেখেন। ও উসামা, কোনো কথা বলবা নাকি? বলে জি। কি বলবা বলো? উসামা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কায় একটা ছেলে আছে, এই না এই মক্কায় আপনার আদালতে একটা মামলা হয়েছিল, একটা মেয়ে চুরি করেছিল, নাম ছিল ফাতেমা মাকজুমিয়া। ও গো আল্লাহর নবী, আপনার আদালতে চুরি করার কারণে প্রমাণিত হয়েছে, আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। নবী গো, মেয়েটি খুব সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা, বংশীওয়ালা, তাই আমরা কিন্তু সাথী চিন্তা করলাম এর হাত কাটা বাদ দিকে যদি কোনো হালকা শাস্তি দিতেন আমাদের জন্য কল্যাণ হতো, আমাদের দিন প্রচারের জন্য আরো ভালো হতো। শোনার সাথে সাথে নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ভাব চলে আসে। এবার নবীজি চিৎকার করে ডাকতে বলে, ও উসামা, তুমি কি জানো না, তুমি কি চাও এই পৃথিবীতে নবী রাসূল, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে, যেমন তাওরাত, জাবর, ইনজিল কিতাব যাদের উপর নাজিল হয়েছে, ওই নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা সেই সকলের কিতাবের মধ্যে তাদের নবীদের ইন্তেকালের পরে রদবদল করেছে, মন গড়া অনেক আইন ঢুকিয়েছে, যার কারণে ওই সকল নবী রাসূলদের ইন্তেকালের পরে তাদের কওমের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছে, অভিশাপ, লানত বর্ষণ করে অভিশাপ দিয়েছে। ওসামা, তুমি কি চাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত কোনো একটা আইন দিয়ে ওই মহিলাটির শাস্তি প্রয়োগ করি, আর এর বিনিময়ে আল্লাহ আমার উপরেও লানত বর্ষণ করুক, আমার উপরেও অভিশাপ দিক, এটা কি তুমি চাও? ওসামা ইবনে জাহিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি চাই না। সাথে সাথে আল্লাহর নবী বজ্রের মতন কণ্ঠ ছেড়ে দিয়ে বললেন, ও উসামা, তাহলে তুমি শুনে রাখো, আজ এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকজুমিয়া কেন, আজ যদি আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর আইন হাত কাটার কখনো আমি বাদ রাখতে পারতাম না, আমার মেয়েকেও তাকে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নিজের মেয়ে যদি চুরি করত আর যদি অপরাধী প্রমাণিত হতো, আমার মেয়ের ফাতেমাকেও আমি হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে কোন চেয়ারম্যানের বাপের ক্ষমতা আছে এই কথা বলা? নিজের ছেলে যদি চুরি করে আরো প্রমোশন, বাপ যদি চেয়ারম্যান হয় ছেলেরে এমপি বানানোর ধান্দা করে, আছে না? অথচ ছেলে যে কত বড় চোর এ জনগণ জানে, আছে না? খারাপ বললাম আপনাদের? তাহলে আমার সাবজেক্ট ছিল ন্যায় বিচার। ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার করেছে, আমরা তার উম্মত, এই ন্যায় বিচার আমাদেরকেও করতে হবে। এই ন্যায় বিচার যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ চলবে। কথা বলেন ঠিক কিনা? তাই তো এদেশে রাহবার একটা বক্তব্য দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। বলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের আরো যুদ্ধ করা লাগে, ততদিন পর্যন্ত কোরআন বাংলাদেশের পার্লামেন্টে প্রতিষ্ঠা না করতে পারি, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ চলবে। আর এই যুদ্ধে অংশগ্রহণ করবে কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? অনেক কথা বলতাম, এখন তো রাত বেজে গেছে, আবার আমার ঘড়িতে প্রায় 12:30, 12টা চলবে আর নাই। তাহলে এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা আছে? 6টা। ন্যায় বিচার 1 নম্বর, এরপরে ইহসান, 3টা আদেশ 3টা নিষেধ, আর এরপরে হক, প্রতিবেশী আত্মীয়র হক, 3টা আদেশ 3টা নিষেধ। কোনোদিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদের নিয়ে আলোচনা করব। যেহেতু আমি কিন্তু সকাল সকালে এসেছি, বক্তা অনেকেই তুলতে লেট করেছেন। প্রতি রাত মাহফিল, গতকালকে আমি আপনাদের কক্সবাজারে মাহফিল করেছি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীতে মাহফিল দিলে বক্তাদেরকে, প্রধান বক্তাকে 10টাই তুলবেন। কয়টাই? 10টাই তুললে 10টা 11টা 2 ঘন্টা বক্তব্য দিলে একটা ফিনিশিং দেওয়া যাবে। ঠিক না বেটি? আমি আপনাদের সন্তানের মতন
চকরিয়ার মানুষ আমাকে খুব ভালোবাসে, কক্সবাজারের মানুষ ভালোবাসে। প্রতি বছর এবছর আমার আপনাদের এই মাহফিলটা দিয়ে 59টা মাহফিল, কয়টা? 59টা মাহফিল এই বছর হচ্ছে। এত প্রোগ্রাম আমি কক্সবাজারে করি আপনাদের দোয়ায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেই জমিনে এত মাহফিল হয় সেই জমিনটা যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেই, বলেন আমিন। যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন কখনো বৃথা দিতে পারে না। এই কক্সবাজারেই চকরিয়াতি কোরআনের পাকে আল্লামা দিলতুল সাইদির গায়েবী জানাজা পড়তে গিয়ে একজন ভাই শাহাদাত বরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব যেই জমিনে আল্লাহর ওলির জানাজার জন্য রক্ত ঝরে, যেই জমিনে ইসলামপন্থী মানুষদের জন্য রক্ত ঝরে, যেই জমিনের মানুষ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সেই জমিন কখনো পিতা যেতে পারে না। সেই জমিনের মানুষদেরকে আগামী দিনে টাকা দিয়ে কিনা যাবে না। সেই জমিনের মানুষদেরকে কোনো হুমকি দিয়ে তাদেরকে কেউ পদজুদাই করতে পারবে না। সেই জমিনের মানুষ আগামী দিনে প্রয়োজন হলে আবু সাইদ মুক্তর মতন বুকের তাজা রক্ত দেবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলে ঠিক কি? পরিশেষে বিদায় লগ্নে আপনাদেরকে বলে যেতে চাই, সাহাবা আজমাইন, তাবে তাবিন,